কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম পনির দিয়ে বাঁধাকপি, একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে খেতে হয়েছিল খুব সুন্দর। এক কথায় মুখে লেগে থাকার মতন, একবার খেলে বারবার মন চাইবে খেতে। এই রেসিপিটা আমি প্রথমবার করলাম, প্রথমবারই খুব সুন্দর হয়েছে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। পনির দিয়ে বাঁধাকপি করার জন্য সবার প্রথমে এখানে আমি আলু ভেজে নেব। আলুটা বেশ সুন্দর করে ভাজবো যাতে আলুটা একদম সফট হয়ে আসে। বেশ একটা লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, এখন আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। আর আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ ঘি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, আর দেব জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে ব্যবহার করেছি সামান্য নুন। এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হতে থাকবে, আর এইদিকে আমি একটা বাঁধাকপি নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেব। দেখো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এইদিকে টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে, খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে টমেটো। যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার। এখন সব কিছুর সঙ্গে আরেকবার খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আমি বাঁধাকপিটা দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। দেখো বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই গরম জলের মধ্যে বাঁধাকপিটা দেবে। এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ছেঁকে তুলে নেব ছাঁকনির সাহায্যে। আর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব এই আলুর মধ্যে যে মশলা আলুর সঙ্গে আমি ভেজে রেখেছি। এখন এটার সঙ্গে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আলু আর মশলার সঙ্গে বাঁধাকপিটাকেও খুব ভালো করে ভেজে নেব, কারণ আলুটা আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম আর বাঁধাকপিও সেদ্ধ আছে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাঁধাকপিতে যে জল আছে, বাকি আলুটা কিন্তু সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম তার জন্য, যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আলুটা। মিনিট 3 আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আলুও অনেকটা সফট হয়ে গেছে, আর বাঁধাকপিটাও দেখো সফট হয়ে কিন্তু অনেকটা কমে গেছে। এই সময় আমি পনিরটাকে গ্রেট করে দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম পনির ব্যবহার করেছি। তোমরা কতটা পরিমাণে বাঁধাকপি ব্যবহার করছো সেই বুঝেই পনিরটাকে ব্যবহার করবে। আমি একটা বাঁধাকপি নিয়েছিলাম, বাট আমি এখানে রান্নায় ব্যবহার করেছি অর্ধেকটা। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে আর একবার মিশিয়ে ভেজে নিতে হবে। এইভাবে কখনো ঘরে রান্না করে খেয়ে দেখবে, বাঁধাকপির সঙ্গে পনির দিয়ে মটর দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আমি মটরশুঁটিটাকে না আগেই একটু ভেজে নিয়েছিলাম, সেটা একটু মিস হয়ে গেছে দেখানো। আর স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম, কারণ চেখে দেখলাম একটু নুন কম আছে। এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেব, দেখলেই বুঝতে পারবে পরিমাণে কিন্তু আগের থেকে অনেক কম হয়েছে। ঠিক সেই অবস্থায় এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি আর গরম মশলা আর জিরে আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে এখানে 1 চামচ ব্যবহার করেছি। এর জন্য এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি আর 1 চামচ ঘি ব্যবহার করেছি। ঘি দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করলেই কিন্তু রান্নাটা একদম ডান সার্ভ করার জন্য। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করো। এটা তুমি গরম গরম ভাতের সঙ্গে বলো বা রুটি, নান, পরোটা
যে কোনো কিছুর সঙ্গেই রুমালি রুটি খুব ভালো লাগে খেতে। ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এইভাবে, একদম অন্যরকম স্বাদ লাগবে। একবার খেলেই বারবার খেতে মন চাইবে, এতটা সুন্দর হয় জানো তো এটা খেতে। আর আমি এটা সার্ভ করেছিলাম গরম গরম রুটির সঙ্গে। গরম রুটির সঙ্গে এটা অসাধারণ লেগেছিল খেতে। এটা আমি প্রথমবার ট্রাই করলাম, একদম ভিন্নভাবে, ভিন্ন স্বাদে। ঘরের সবাই না আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।